হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জাইব রহমান নিজে নিজের ব্রাশ করছে। সে এখন নিজে নিজের ব্রাশ করতে পারে ঠিকই, কিন্তু ব্রাশে কোনো রকম কোনো টুথপেস্ট আর থাকে না। তো ভিউয়ার্স, ব্রাশ শেষ করার পরে আমি জাইব রহমানের মুখটা ধুয়ে দিচ্ছি, কারণ সে ব্রাশ করতে পারে কিন্তু মুখ তো সে ধুতে পারে না। তাই আমি নিজেই ধুয়ে দিচ্ছি জাইব রহমানকে পুরোপুরি হাত মুখ ধুয়ে তাকে একটু পানি পান করালাম। আপনারা দেখতে পাচ্ছেন, পানি পান করানোর পরে তাকে খাওয়ানোর পালা। খাওয়ানোর দায়িত্ব আমার উপরে এসে পড়ে। তাই আমি চেষ্টা করছি তাকে সুন্দরভাবে খাইয়ে দিতে। সে তার মাকে দেখিয়ে দিচ্ছে, কিছু একটা বলার চেষ্টা করছে। জাইব রহমানকে খাইয়ে দেওয়ার পরে এবার আমার তৈরি হওয়ার পালা। ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখছি, আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই রেডি হচ্ছি মূলত এই কারণে যে জাইব রহমানের আম্মুর অফিসে যাব, কারণ আজকে তার নাকি অফিসে মিটিং আছে। সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হওয়া। আমি ব্রাশ শেষ করে এসে জাইব রহমানকে তৈরি করে নিচ্ছি, প্যাম্পাস পরাই নিচ্ছি। আমরা অনেক দূরে যাব, সেই জন্যই প্যাম্পাসটা পরাচ্ছি। যদি দূরে না যেতাম তাহলে প্যাম্পাসটা পরাতাম না। অবশ্য সে প্যাম্পাস খুব একটা বেশি পড়তে পছন্দ করে না। জাইব রহমানকে তৈরি করার দায়িত্ব আমার উপর এসে পড়ে, তাই আমি তাকে তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, সে অনেক খুশি, কারণ সে বুঝতে পেরেছে সে বাবা মায়ের সাথে কোথাও না কোথাও যাবে। আমি অবশ্য তাকে একবার বলেছি, বাবা তাড়াতাড়ি রেডি হও, আমরা ঘুরতে যাব। সে সবসময় বাইরে যাওয়ার কথা শুনলে অনেক খুশি হয়, অনেক আনন্দ পায়। একদিকে তার মা রেডি হচ্ছে, অন্যদিকে সে রেডি হচ্ছে, সেই জন্য সে অনেক মহা খুশি। সে একবার আমার দিকে তাকায়, একবার তার মায়ের দিকে তাকায়। সন্তানের এমন খুশি দেখে আমরাও অনেক খুশি। প্রতিটি বাবা-মা তার সন্তানদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে। তার প্রতি আমাদের এই ভালোবাসা দেখে বুঝতে পারলাম আমাদের বাবা-মাও আমাদেরকে ঠিক এমনটাই ভালোবেসেছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বাবা-মা দুজন একজনও বেঁচে নেই। তাই মহান রবের কাছে ফরিয়াদ, ওগো আরশের মালিক, তুমি আমার বাবা-মা দুজনকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। এদিকে আমি জাইব রহমানকে গেঞ্জি পরালাম। প্রথমে প্যাম্পাস, তারপর গেঞ্জি। এসব কিছু দেখে সে আরো অনেক আনন্দিত। সে আমাকে জড়িয়ে ধরে আমার কোলে আসতে চায়, কিন্তু আমি তাকে বললাম তার প্যান্ট আমার হাতে তুলে দিতে। তাই সে গিয়ে তার প্যান্ট নিয়ে এসে আমার হাতে তুলে দিল, এবং আমি তাকে বললাম যে বাবা তুমি বসো। সাথে সাথে সে বসে পড়ল, এবং আমি তাকে আমার কাছে নিয়ে এসে ভালোভাবে সুন্দর করে বসিয়ে তাকে প্যান্ট পরাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জাইব রহমান অনেক খুশি। তার খুশি দেখে আমরা অনেক খুশি। এদিকে জাইব রহমানের আম্মু রেডি হয়ে নিচ্ছে, আর এদিকে আমি জাইব রহমানকে রেডি করে দিচ্ছি, কিন্তু আমার নিজেরই রেডি হওয়ার কোনো খবর নেই। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে জাইব রহমান হাই তুলছে। সে তার মায়ের দিকে তাকিয়ে আছে, দেখছে যে তার মা রেডি হচ্ছে, আর সেটা দেখে সে অনেক আনন্দিত। ভিউয়ার্স, আমার ছেলের এমন আনন্দঘন মুহূর্ত দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ইউটিউবে নতুন এসেছি, ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই, আর আপনাদের সাপোর্ট পেলে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে আপলোড করব। অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেব, যাতে আপনাদেরকে ন্যূনতম সামান্যটুকু হলেও বিনোদন দিতে পারি। ভিউয়ার্স, জাইবকে প্যান্ট পরানোর পরে আমি জাইবকে একটু পারফিউম লাগাই দিচ্ছি। সে পারফিউম দিতে অনেক বেশি পছন্দ করে। প্রতিদিন তাকে গোসল করানোর পরে সে নিজে থেকে পারফিউমের বোতল দেখিয়ে দেয়, ইশারায় বোঝায় যে তাকে পারফিউম দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, সে অনেক রিল্যাক্স ছিল পারফিউম দেওয়ার সময়। এদিকে জাইব রহমান নিজেও রেডি, জাইব রহমানের আম্মুও রেডি। ভাবলাম জাইব রহমানকে রেডি করানোর পরে আমি একটু নাস্তা সেরে নেব।
তাই আপনাদেরকে সাথে করে নিয়ে আসলাম একটু নাস্তা করার জন্য। আমি সকালবেলা রুটি খাই। অবশ্য সেক্ষেত্রে আলাদা কোনো ভাজি বা অন্য কিছু ব্যবহার করা হয় না। যে তরকারি থাকে সেই তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে উঠি। আর আপনারা যদি আমার সাথে রুটি তরকারি খেতে চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কারা কারা রুটি তরকারি খেতে চান আমার সাথে। ভিউয়ার্স, আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা পেলে আরো নিত্য নতুন ভিডিও আপলোড করব। কিছুক্ষণের মধ্যে আমি আমার খাওয়ার পর্ব শেষ করলাম। এরপর জাইফ রহমানকে জুতা পরায় দেওয়ার পালা আসলো। তাই আমি তাকে চেয়ারের মধ্যে বসিয়ে 2 পায়ে জুতা পরিয়ে দিচ্ছি আর সে আমাকে ইশারায় দিচ্ছে সে বাইরে যাবে। তার মাকেও ইশারায় জানাচ্ছে, বুঝাচ্ছে সে বাইরে যেতে ইচ্ছুক। সে অনেক আনন্দিত, অনেক খুশি। তার এমন আনন্দিত মুখ দেখে সত্যি আমাদের অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। ওদের দুজনে রেডি হওয়ার পরে এবার আমার রেডি হওয়ার পালা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে নিচ্ছি। প্যান্ট পরলাম, এক সাইজ গেঞ্জি পরলাম। আমার মাজায় প্যান্টটা কেমন সেট হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর আমি জামা পরছি। জাইফ রহমানের আম্মুকে বললাম ভিডিওটি করে নেওয়ার জন্য। তো এই শ্যুটটি সে নিজেই করলো। এই ভিডিও শ্যুটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এরপর আমাদের ঘর থেকে বের হওয়ার পালা। আমরা ঘর থেকে বের হচ্ছি। জাইফ রহমানের আম্মু পিছনে, আমি সামনে এবং মাঝখানে হচ্ছে জাইফ রহমান। তো যেহেতু আমি ভিডিওটি করছি জাইফ রহমানকে বের হওয়ার সময়, আমরা বাবা এবং ছেলে দুজনে বের হয়ে যাচ্ছি। জাইফ রহমানের আম্মুকে বলেছিলাম যে সে দরজা লাগিয়ে তারপর বের হওয়ার জন্য, তাই সে আমাদের পিছন পিছন আসবে। এদিকে আমরা বাবা এবং ছেলে দুজনেই বাইরে চলে আসলাম। আমরা দুজনেই গাড়িতে উঠে বসলাম। জাইফ রহমানের আম্মুকে বললাম তুমি ভিডিওটি একটু করে নাও। জাইফ রহমানকে সানগ্লাস পরা অবস্থায় কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিউয়ার্স, আমরা রওনা দিলাম। আমরা যাচ্ছি ওয়াইকং থেকে উখিয়াতে। ওদের অফিস হচ্ছে উখিয়া, তো সেদিকে আমাদের গন্তব্য। ভিউয়ার্স, আমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। জাইফ রহমান সামনে বসলে সানগ্লাস লাগিয়ে বসে। তো আমরা রওনা দিয়েছি। ভিউয়ার্স, গাড়ি চলা অবস্থায় যেহেতু ভিডিও করা যাবে না, তাই আমি জাইফের আম্মুকে বললাম ঠিক আছে এখন রাখো, আমরা সেখানে গিয়ে ভিডিও করব। তো মাঝপথে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেল। ভাবলাম পেট্রোল পাম্পও পেয়েছি, তাই পেট্রোল পাম্পে গিয়ে আমরা গাড়িতে তেল ঢুকিয়ে নিলাম। এদিকে পেট্রোল পাম্পে যে লোকটি ছিল সে ক্যামেরার সামনে আসতে চায়নি, তাই মুখে হাত দিয়ে রাখলো। আমরা জাইফ রহমানের আম্মুর অফিসে পৌঁছে জাইফ রহমানের এক কলিগের বাসায় উঠলাম। তো আমাদেরকে নাস্তা দেওয়া হলো। নাস্তায় কি কি আছে ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমাদের সাথে নাস্তা খেতে চাইলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। ভিউয়ার্স, আমাদের ব্লগটি কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।